আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই হলো কমেন্ট করে জানাবেন যে কেমন আছেন আপনারা। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, মসজিদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। সামনে একটা উদ্যোগ নিচ্ছি, সেটা আপনারা ইতিমধ্যে সবাই কম বেশ জেনেই ফেলেছে। তো এখন মোটামুটি হলো আমি যাব হলো একটু মার্কেটে। আপনাদের আপুর জন্য একটা ফোন কিনতে হবে। কি ফোন কিনবো সেটাও বলে দিই। নর্মাল বাটন ফোনগুলো আছে না, জাস্ট হাই হ্যালো এই পর্যন্ত কি, ওরকম একটা ফোন দরকার। মানে অবস্থা অনেকটাই খারাপ, কারণ এই যে আমাদের যে বিজনেসটা স্টার্ট করতে যাচ্ছে এদিকে অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে। আপনাদের আপুর প্রায় বিলাল ভাই কাছে 50,000 টাকার মতন, তারপর আরও টুকিটাকি অনেক কিছু কেনার জন্য আরও 40,000, প্রায় লাখখানি গেছে। আর আমার তো গেছেই, তো দুজনে মিলে প্রায় গেছে। এখন এমনটা না বললে ভালো, কারণ একটা কিছু স্টার্ট করতে গেলে এই ধরনের খরচ হয়। তা যাই হোক, এখন যাব হলো একটা ফোন কিনতে, আর হলো বাসায় কয়টা লাইট লাগবে, যেটা লাইভ করার জন্য, ফটোশ্যুট করার জন্য লাইটগুলো বাকি আছে, লাইটগুলো কিনবো। আর একটু বুথে যাব, বুথের থেকে মনে করেন যে কিছু টাকা উঠাইতে হবে সংসারের বাজারের জন্য, কারণ ওই যে টাকাটা আছে ওটা বাজারের জন্যই আছে। এছাড়া আমার জিরো, আমি পুরো জিরো হয়ে গেছি, শেষ। বাকি মাসের অনেক দিন রয়ে গেছে, আল্লাহ জানে কি আমি কি চলবো না চলবো, আবার কার কাছে যাইতে হইব, কার থেকে লই দিব। সমস্যা নাই, সমুদ্রে আছে না, কি কও? হ্যাঁ তুমি কি কও? আল্লাহ ভরসা। তো এই পর্যন্ত যাই নাই কোনো আত্মীয় স্বজনের কাছে যে আমার 10,000 টাকা লাগবে, 20,000 টাকা লাগবে, আল্লাহ জানে না নিয়ে যায়। আর যতটুকু পারি নিজের ব্যাকআপ দিয়ে চলতে, ততটুকুই পারি। আর মাসের বাজার মাসে কইরা ফালাই, বাজারের জন্য আলাদা বাজেট থাকে। কোনো মাসে 12,000, কোনো মাসে 6,000, কোনো মাসে এরকম। এই মাসে মনে করেন যে আমার প্রায় 5,000 টাকার বাজেট বাজারে, কারণ আগের থেকে চাল ডাল ছিল, এখন খালি তেল লাগবে আর হলো মাছ মাংস, এই আর কিছু না। আর মোটামুটি প্রতিদিনের বাজার যেটা আপনারা খাওয়া দাওয়া করেন, যেরকম কাঁচা সবজিগুলো, এটা তো আর রেগুলার কিনেই খেতে হয়, কারণ টাটকাটা। তো এটুকিটাকে করবো আমি। আর আপনাদের আপু হলো ডেন্টালে যাবে, তার আজকে কি লাস্ট ডে? আরো কয়বার যাইতে হইব? মানে দাঁতে হলো রুট ক্যানাল চলতেছে, তারপর হলো ক্যাপ বসাবে, তো এটা চলতেছে। আমার টাকা নাই, তো এই কারণে আমিও কিছু করতে পারি না। আমারও দাঁতের অবস্থা খারাপ, প্রায় উপরের এই জায়গার মাড়িটা তো বাদ হয়ে গেছে গা, আর নিচেরটাও রেডি হয়ে গেছে। মনে করেন যে আর 2-4-6 মাস হইলে মনে করেন যে ইমার্জেন্সি ভাবে দৌড় দিতে হবে। আর এই পাশে তো খাইতেই পারি না, এই পাশের দাঁত তো পুরাটাই গেছে। একবার চাইছিলাম যে দাঁতটাকে উঠায় ফেলাই দিব, কিন্তু পরে দেখলাম যে চোখেরও তো সমস্যা হইতে পারে না, দাঁত ফালালে চোখের জ্যোতি কমে যায়। যে আমার হইতে 2টা দাঁত ফালাইছে, একটা আক্কেল দাঁত আর একটা হচ্ছে মারির দাঁত। তো এই ছিল বিষয়। মানে সংসারে বা নিজের লাইফ নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আর পার্সোনাল যে কাজগুলো থাকে সেগুলো আর করতে পারি না। ছেলে মানুষ, এটা আপনারা ভালো করে জানেন। আমাদের মতন ছেলেরা যারা আছেন, যে সংসার নিয়ে ভাবেন বা চিন্তা করেন যে 10টা টাকা বাইরে খরচ না করে সংসারের পিছিয়ে খরচ করি, তারাই হয়তো বা এরকমটা মানে ফেস করেন, যে নিজের পার্সোনাল কিছু করতে চাইলেও করতে পারেন না। তো যাই হোক, কথা ওটা না, এখন বিষয় হলো যাই চলেন আপনাদেরকে দেখাই কোন ফোনটা ভালো হবে, আপনারা সাজেশন দিবেন। আমরা ওই ফোনটাকে প্রয়োজন পড়লে আমাদের পরিচিত দোকানি মিনাপুর জামার দোকানে যাব, দুলাভাই হয়, তো তার কাছে আবার এক্সচেঞ্জের একটা বিষয় আছে, যাব। তো কথা না বাড়াই হইতেছে। আর এই যে আপনাদের আপু দেখেন আমার সাদা ছাড়াই নিয়ে গেছে, বুঝছেন? এই হইল মেয়ে মানুষ আর এই হইল পুরুষ মানুষ। তো মোটামুটি হলো আমাদের কেনাকাটা কমপ্লিট, এখন বাসা যাব, এই লাইটগুলা ইনস্টল দিব।
তো আমার সাথে কেউই নাই, একলাই যা করার করতে হবে। তো চলেন একসাথে বাসায় যাই, আর যাওয়ার পরে কী করি দেখেন। এই তো বাসায় চলে আসলাম। আর আপনাদের আপু হলো এখনও ডেন্টালের কাজ শেষ হয় নাই। আমাকে বলল যে দাঁতের বলে আবার নতুন করে বলে এক্সরে করতে হবে, সে এই কথাগুলো বলল। আর আমি জিজ্ঞেস করলাম কেন, বলতেছে যে দাঁতের ব্যথা কেন ভালো হইতেছে না, সে তার জন্য বলে আবার নতুন করে এক্সরে করাইব। তো যাই হোক, সে হলো ওদিকের কাজ এখনও শেষ হয় নাই তার। আর এই যে দেখেন লাইটগুলো কিনে নিয়ে আসলাম। একটা লাইট 1100 করে পড়লো, 1 2 3 3300 টাকা। আর এদিকে কিছু তার নিয়ে আসলাম, কারণ এত দূর যাবে না, লাইন টানতে হবে। আর আপনাদের আপুর জন্য যে ফোন এটা নিয়ে আসলাম, আইটেল কোম্পানির, 1500 টাকা। তো মোবাইল শোরুমে মানে যে দোকান থেকে ফোনটা কিনছি সেই দোকান থেকে হলো পারমিশন দেয় নাই। আমাকে বলল যে ভাইয়া যতই পরিচিত হোক সবারই একটা পার্সোনাল বলতে কিছু থাকে, তো সেই কারণবশত হলো তারা দেয় নাই, এই জন্য আমি আর ভিডিও করতে পারি নাই। যাই হোক, কারণ প্রত্যেকটা ব্যবসার একটা না একটা নিয়ম কারণ আছে। আর বক্সের ভিতরে কি কি আছে দেখি। বাটন ফোনের ভিতরে একটা চার্জার আর এই তো থাকে। এই হলো মেমোটা, মেমো, আর এই হলো চার্জার। এই তো, আর কিছুই নাই। তো এখন ফোনটাকে চার্জে দিয়ে দিব, কারণ ফোনে একদম চার্জ নাই বলতেই চলে। ওই যে দেখেন 2 দাগ, তারপর যায় যায় অবস্থা। যাই হোক, এটা আপনাদের আপু হলো চালাবে। মানে এই ফোনটা হলো মূলত আমাদের বিজনেসের যে পেজটা আছে শারমিন ড্রেস গ্যালারি, ওইটার ভিতরে যে নাম্বারটা দেওয়া আছে লাস্টে 55, ওই নাম্বারটাতে কল দিলে আপনাদের শারমিন আপু ফোন রিসিভ করবে। আর লাস্টে 2202 ওইটা আমার দেওয়া নাম্বার, ওইটাতে ফোন দিলে আমাকে পাবেন, বা মনিটরের কাছেও ফোন যেতে পারে, কারণ সব সময় আমরা অ্যাক্টিভ নাও থাকতে পারি। এই জন্য আলাদা যদি একটা লোক বলতে কি আমাদের নিজস্বই ভাগিনা যেরকম রিসিভ করতে পারে, বা কোনো সময় আমরা রিসিভ করতে পারি। তো এই ছিল বিষয়। এখন বসে বসে এগুলো ফিটিং করব। তো এগুলো ফিটিং করার পর দেখাই, তো আমাদের সাথেই থাকেন। আলহামদুলিল্লাহ, আমাদের যত কাজ ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন, এইখানে একটা লাইট, এইখানে একটা দিছি, আর এই দেওয়ালে একটা দিছি। তো মোটামুটি আমাদের কাম কমপ্লিট। এখন খালি আপনাদের মাঝে আসা বাকি, মানে যা যা করণীয়, মানে লাইফ থেকে শুরু করে সব কিছু। তবে আলোটা একটু দেখায় দেই আপনাদের। এই যে দেখেন, এই ছিল টোটাল মানে যত। আর ওই পাশে যে অন্ধকারটা দেখতেছেন সেটাও এই জায়গার থেকে যদি আমি লাইটগুলো দিয়ে দিই, এই যে দেখেন। তো মোটামুটি আমাদের যতটুকু আলো দরকার ছিল ডান। এদিকে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তো ডাইনিং স্পেসে 5টা, আর ওইখানে একটা 6টা, রান্নাঘরে আছে 2টা, প্রত্যেকটাতে দিয়ে দিছি। এদিকেও আছে 2টা লাইট। এই যে দেখেন, আমাদের তো বাসার ভিতরেই সব কিছু করতে হয়। তবে এখন বলতে পারেন আপনারা যে আলোটা কেমন হয়েছে। আর এই জায়গার আমরা যখন লাইভে আসব তখন দেখতে পারবেন। আর এই যে জায়গায় কার্পেটটা দেওয়া হয়ে গেছে এটা গতকাল দেখে ফেলাইছেন আপনাদের আপুর ভিডিওতে। আলহামদুলিল্লাহ কমপ্লিট। শনিবার থেকে আপনারা আমাদের প্রোডাক্টের সম্বন্ধে সব কিছুই আপডেট পেয়ে যাবেন।
তো আশা করি আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন আর আমাদের ফুল সাপোর্ট করবেন। আর এইখানে একটা ঘড়ি দেওয়া বাকি, সেটা আস্তে আস্তে হয়ে যাবে। এটা আমাদের পার্সোনাল একটা ঘড়ি দেওয়া বাকি। আর এটাকে খালি করে রাখছি, কাজ করলাম বিদায়। তো ঠিক আছে, আপনারা আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই রুমটার ভিতরেও 3টা লাইট আছে, 1টা 2টা, এদিকে একটা আছে, 3টা। তো যেরকম আপনাদের আপু বলছিল ওরকমটাই করে দিলাম। আর লাইটটা বন্ধ করে দিলে দেখেন পুরো অন্ধকার। যাই হোক, অনেক কাজ করছি, আর ভাল লাগে না।